হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যদা ব্লগার। আজকে বেরিয়ে পড়েছি আমরা বকখালির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন আপাতত আছি বকখালি ব্রিজের ওপরে, মানে কাকদ্বীপ নামখানা ব্রিজের নামখানা ব্রিজের ওপরে আমরা রয়েছি। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, বাকি সব আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে, রাত্রের দৃশ্য। আর এখানে সব কিছু রয়েছে, ছেলেরা আমাদের যারা এসছে বকখালিতে তারা এখন একটুখানি এনজয় করছে, সময়টা কাটানোর চেষ্টা হচ্ছে। কারণ কি ভোরে আমরা একদম ঢুকবো হোটেলের মধ্যে, তাই একটু সময় এখানে কাটানোর চেষ্টা করা হচ্ছে। বাজে এখন প্রায় 3:30টার কাছাকাছি বাজে। আমরা বকখালি ঢুকতে ওই এখান থেকে ওই ধরে নিন 1.5 ঘন্টার রাস্তা আছে। 1.5 ঘন্টার রাস্তা, একটুখানি এনজয়টা করে নিই, নাহলে ওখানে গিয়ে তো আর হোটেল পাবো না এখন। তাই একটু ভোরের দিকে না হলে একটু প্রবলেম হয়ে যাবে। যাই হোক, আমরা একটু এনজয় করছি এখন। দেখুন এখানে সবাই এনজয় করছে, আমরা ডান্স করছি। আই এম হ্যাপি। সবাই খুবই সুন্দর জায়গা, আপনারাও আসবেন বকখালি। আপনাদেরকে বলছি এসে ঘুরবেন, দেখবেন। এই জায়গাটা খুব সৌন্দর্য জায়গা। আমরা এসছি, আমাদের ভালো লাগছে। বকখালি ব্রিজ এখন আর ভ্যাসালের কোনো প্রবলেম নেই। আপনারা আসুন, ব্রিজের উপর দিয়ে সোজা বকখালি চলে যাবেন। বকখালি চলে যাবেন। এই দেখুন এখানে নাচ ফাচ চলছে এখন। একটু ভিডিওটা করো। রাত্রের অন্ধকারে দিয়ে রাস্তায় কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, গাড়ি চলছে এখন খুব জোরে। দারুণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। সামনে থেকে গাড়ি আসছে। এখন আমরা আছি বকখালির শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে রয়েছি আমরা। সুন্দরবনের লাগোয়া ভেড়ির কাছে আছি। আপনারাও আসুন, এই জায়গায় স্পটে ঘুরুন, নাহলে শুধু বকখালির সামনে এসে ঘুরলে কিছু মজা পাবেন না। একদমই ঠিক, একদম সমুদ্রের শ্মশান আছে, শেষ আছে, ওই রাস্তা ধরে ঘুরুন। ওখান থেকে বাংলাদেশ যাওয়া যাবে, ওখান থেকে অনেক জায়গায় চলে যাওয়া যাবে। তাহলে আপনারা মজা পাবেন, আনন্দ পাবেন, সব কিছু বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। আসবেন, আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনারা একবার এসে দেখুন। খুব সুন্দর জায়গা, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা। আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর জায়গা। এবার সবে উঠেছে, দেখুন সূর্যটা উঠেছে। আর এদিকের পরিবেশটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে একবার ক্যামেরাটা। এদিকে দেখুন দেখুন আমরা আছি এই দিকটায়। এই দিকের পরিবেশটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কি জায়গা আছে। খুব সুন্দর, মানে এখানে আসে না তেমন কোনো লোক আসে না। আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বকখালিতে, তাই জন্য এদিকে একবার ঘুরতে চলে এলাম। দেখে খুব ভালো লাগলো। আর এই জায়গাটা সত্যি দারুণ জায়গা। মানে ভোরের বেলা এসে যদি আপনি বসে এখানে রান্না টান্না খাওয়া দাওয়া করেন, এত সুন্দর ফেমাস লাগবে। ফ্যামিলি নিয়ে মানে খুব দারুণ লাগবে, কোনো ঝামেলা নেই, কিছু নেই, খুব আনন্দ করতে পারবেন। একদম আসবেন, সবাইকে রিকোয়েস্ট করছি। আমরা এখানে এসে একটু আগুন ধরিয়ে নিলাম। শীতের সময়, একটু শীতের সকাল, দারুণ একটা গরমের পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আগুনের তাপটা খুব ভালো লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে। আমরা মদ খাচ্ছি না, শুধু আগুন খাচ্ছি। আমি মদ খেয়ে শুয়ে পড়ে আছি, বানাই দিন, প্যাক বানিয়ে দিন। আমি রাস্তায় শুয়ে আছি, রাস্তায় শোয়ার কথা হচ্ছে, তুমি মদ তো বেশি খাবো না। তুমি ঘুরতে কেন নিয়ে এলে বানা? বেশি। আমরা এমন একটা জায়গায় এখানে এসেছি, এখানে খুব কম মানুষরা আসে। বকখালির একটা প্রান্তে, একটা শেষ প্রান্তের দিকে খুব কম লোকেরা আসে। আমরা এসেছি একটু দেখতে, এখানে ঘুরতে। খুব ডেঞ্জারাস জায়গা এটা, চারধার দিক জল, কিন্তু কিনে নিলে আমরা এখানেই ফিনিশ। তাই হোক, সূর্য উঠেছে, দারুণ এনজয় করছে।
একটা লাইমস্টোন পাওয়া গেছে এখানে। এই হচ্ছে লাইমস্টোন, দারুণ দেখতে, সুন্দর দেখতে, হাওয়া দিয়ে একদম পুরো একদম কেটে গেছে। এখানে ঝিনুক আছে, এটা লাইমস্টোন, এটা দারুণ লাইমস্টোন। এটা মারোকে দিলে কত টাকা দেবে তোর কল্পনা নেই। এই দুটো লাইমস্টোন নিয়ে যাবো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ জিনিস পাওয়া গেল। একদম একদম। এই হচ্ছে সেই লাইমস্টোন যেগুলো আমরা গিয়ে বীজ থেকে নিয়ে এসেছি। এগুলোর প্রচুর দাম, কস্টলি লাইমস্টোন এগুলো। এগুলো খুব রেয়ার, এগুলো পাওয়া যায় না সাধারণত, এগুলো দেখা যায় না। আমরা জোগাড় করে নিয়ে এসেছি এগুলো। আর তারপরে কি হচ্ছে এখানে সেটা দেখাচ্ছি। এই আমরা এখানে এবার রান্না বান্না হচ্ছে এখানে। প্রচুর প্রচুর পরিমাণে এখানে সব সাজানো গোছানো রয়েছে। আমাদের শেফ, মাস্টার শেফ, নিশ্চয়ই সবাই চিনতেই পারছেন এনাকে। ইনি হচ্ছেন তাজ বেঙ্গলের মাস্টার শেফ সৌরভ। দেখি মুখটা দেখিয়ে দাও। আর ওনার না, ওনার সহযোগীকারী, সহকর্মী। এবার আমিও গিয়ে একটু সহযোগিতা করি ওনাদের সাথে। রান্না বান্না শেষ, এবার আমরা খেতে বসে গেছি, খাওয়া চলছে এখন। এইখানে এখন এই হচ্ছে আমাদের পিকনিকের মাংস একদম, আর এই হচ্ছে আমাদের পিকনিকের ভাত। এই ভাত এই চলছে, আর এই আমরা গাঁড় বাজারি শুরু করেছি। আর খাওয়াটা কিন্তু খুব দারুণ হয়েছে, রান্নাটা খুব দারুণ হয়েছে। আমাদের কি বলে মাস্টার শেফ যে সৌরভ আছে, ওনারই হাতের সব কিছু কেরামতি, কিন্তু দারুণ খাবারটা, দারুণ একদম এনজয়মেন্ট করছি, ফুল এনজয় খাওয়া দাওয়াটার সাথে, একদম ভালো লাগলো, খুবই এনজয়। এরপরে আমরা আবার বেরাবো খাওয়া দাওয়ার পর। কোথায় যাই দেখি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিলাম, ঘুম দিয়ে এখন বিকেলবেলা উঠেছি। এবার যাচ্ছি, আজকে 31st নাইটটা এখানে সেলিব্রেট করবো। এখন পাড়ের দিকে যাচ্ছি, ওখান থেকে কিছু ওখানকার পরিবেশ আর ওখান থেকে কিছু কেনাকাটা আছে, সেগুলোও করবো। তাহলে চলুন, এখন সবাই নামছে নিচের দিকে। এখানে আমাদের আছে মাস্টার শেফ। এখানে একটু অফিসিয়াল ওয়ার্কগুলো করে নেওয়া হচ্ছে। এখন চলে এসেছি এই বাজারের মধ্যে, দেখি কি কেনাকাটা করা যায়। এখানে অনেক দোকানপত্র রয়েছে। প্রথমে যাব চা খাবো, একটু চা খেতে হবে, একটু লাল চা খেতে হবে। লাল চাটা না খেলে শরীর চাঙ্গা হবে না, একটু হালকা করে লাল চা খেতে হবে। লাল চাটা খাই, লাল চার দোকানে যাই আগে। চায়ের দোকানে চলে এলাম। লাল চা, চায়ের দোকানে সবাই বসে পড়লো এখানে একদম ঝালঝাল করে। এখানে ছোট ট্রাইপডের মধ্যে আমাদের সৌরভ লাগিয়ে দিয়েছে, ক্যামেরা চলছে। বকখালিতে 31 বকখালির পুরো দৃশ্যটা খুব সুন্দর আজকে। একটু চাটা খেয়ে তারপরে আপনাদেরকে পুরো বকখালির বিশের আবহাওয়াটা দেখাবো আপনাদের সাথে। হ্যাঁ, তো আমরা এখন চা খেতে বসছি গাইস। মুখটা দেখাবো, এই তো চা খাচ্ছি। বকখালি খুব সুন্দর জায়গা, এখানকার দিদিভাইরা, দোকানদাররা খুব সুন্দর। আপনারা আসবেন, আপনারা আসলে তবে আমরা সবাই এই বকখালি আসলে এখানকার মানুষরাও আরো ডেভেলপ হবে, হয়েছে আরো ডেভেলপ হবে। ভালো থাকুন, ঠিক আছে, ঠিক আছে, চায়ের এনজয়টা করি।
গরম গরম শীতের সময় এই গরম গরম চায়ে চুমুকটা দিতে দারুণ একটা শরীরের মধ্যে চাঙ্গা চলে আসে, পুরো চাঙ্গা হয়ে যাব। চাঙ্গা হয়ে তারপরে আমি বাদ বাকি জিনিসগুলো, এখানকার পরিস্থিতিগুলো যা আছে, এখানকার খুব সুন্দর ভালো দারুণ একটা আবহাওয়া তৈরি হয়েছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। চা খাওয়ার পর একটু এই পপিসগুলোকে বিস্কুট খাওয়ানো হচ্ছে। আসতে ওখানে দাম আরে ও চুলকাচ্ছে, দাঁড়াও একটা চুলকে নি। ওপরে দিয়ে দাও, ওপরে দিয়ে দাও, সব খেয়ে নেবে। সৌরভ এদেরকে এখন একটু বিস্কুট খাইয়ে দিচ্ছে। বিস্কুট খাচ্ছে না, ওপরে তুলে দাও, ওরা অন্য কেউ খেয়ে নেবে। আর আমরা এখন এই বকখালিতে আছি 31st নাইট সেলিব্রেট করতে, পুরো ফুল এনজয় করবো আজকে। আমাদের বিচ, বকখালি বিচ, নাইট ভিউ, চারধার লাইট 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 একদম। তোমার টিপটপ কি হলো? এইটা হচ্ছে আজকের রাত্রের 31st নাইটের পরিবেশ এখানকার। দারুণ একটা পরিবেশ এখানে। 31st নাইটে সবাই চলে এসছে এনজয় করতে, 31st কাটানোর জন্য। এখানে প্রচুর মানুষের ভিড় আছে, কিন্তু লাইটের অভাবে আমি দেখাতে পারছি না। পুরো বিচটা একদম ভরা ভরা আছে একদম। আর এখানে আইসক্রিমের প্রচুর স্টল আছে। শীতের সময় আইসক্রিম খাওয়ার একটা আনন্দই আলাদা। কোথায় ফিশ ফ্রাই হচ্ছে? চলো চলো, কোথায় ফিশ ফ্রাই হচ্ছে? চলো দেখি, চলো চলো। এখানে স্কুইডও আছে, একটা স্কুইড দেখতে পাচ্ছি, একটা স্কুইড আছে। আর বাদ বাকি অনেক মাছ আছে, এগুলো বললেই ফ্রাই করে দিয়ে দেবে। এখানে স্কুইডের দাম হচ্ছে, একটা বললো 800 টাকা আর আরেকটা বললো 1200 টাকা, মানে রেডি করে দেবে। মোটামুটি ওটা 800 গ্রাম ওজন আছে। আরেকটা হচ্ছে তোমার 1200-1300 মতন ওজন, মানে 1 কিলো 300 মতন ওজন আছে। আমাদের আর স্কুইড খাওয়া হলো না, স্কুইডটাকে দেখলাম, ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি বাজারটা করি রাত্রে খাবারের জন্য। আমাদের বিরিয়ানিটা পার্সেল হচ্ছে এখন। অন্য কিছু তো, এই সলিডটা দিও না। বাদ বাকি তরকারিটাও পার্সেল হয়ে গেছে। নিউ ইয়ার সেলিব্রেশন চলছে এখন 12টা বাজে।
আমাদের এখানে পুরো একদম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের এই বছরটা অনেক ভালোভাবে কাটুক, আপনারা অনেক বড় গ্রো করুন, আর আগামী দিনে আরও বড় বড় ভালো ভালো ভিডিও আপনারা নিয়ে আসুন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার টু ইয়োর ফ্যামিলি অল মেম্বার। এখানে বাজি ফাটানো চলছে। নিউ ইয়ার সেলিব্রেশন চলছে এখন খুব ধুমধাম করে। হ্যালো, গুড মর্নিং বকখালি। এখন রয়েছি আমরা এখানে, কালকে 31st নাইটটা সেলিব্রেট করলাম, আর এখন সকাল সকাল উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। এখানে গান শুনছে একজন, এখন রেডি হচ্ছে, আর আমরা এখন বেরিয়ে যাব সোজা গিয়ে একটু সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করবো, স্নান ফান করবো, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু এনজয় করব, তারপরে বেলার দিকে একটু বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, এইখানে যে চলে এসেছি এখন সমুদ্রের পাড়ে। এখানে সমুদ্র প্রচুর দূরে আছে পিছনে, আর এইখানে সবাই ছবি তুলতে ব্যস্ত এখন। এখানে সবাই ছবি তুলছে, দারুণ একটা এনজয়মেন্ট ব্যাপার। আর এখন খুব ভালো লাগছে, খুব ভালো স্পট, এত সুন্দর, ভালো যাবে না, জান শান্তি হয়ে যাবে। হ্যাঁ, মন প্রাণ একদম খুশ হয়ে যাবে। মানে 23 বন্দি হয়েছিলাম, এই 24-এ একদম ফাঁকা মাঠে সৌন্দর্য। আপনারা আসুন, ভালো লাগবে এই স্পট। বাবা, এনারা আবার করা ঠিক নেই সব। এখানে আবার ভিডিও চলছে, ছবি চলছে, ফটো উঠছে, ছবি উঠছে। ছবি উঠে গেল, সুন্দর ছবি উঠে গেল। আর এরপরে আমরা যাবো একটু বাজারের দিকে, একটুখানি পেট পুজো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার আসবো এখানে, রান্না বান্না করতে হবে, একটু চান করবো, সবই এনজয়মেন্ট চলবে এখানে এখন ধুমধাম করে। আগুন ফোন তা আগুন ছবি। আমরা এখন একটু চলে এসেছি টেন্টের দিকে, মানে ইকো পার্কের দিকে। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে, হচ্ছে টেন্ট। এখানে এক একটা টেন্টের এক একজনের ভাড়া হচ্ছে 1500 টাকা, খাওয়া দাওয়া মানে পার হেড সব কিছু, গিজার ফিজার সব লাগানো আছে ভেতরে। এই হচ্ছে ইকো পার্কের টেন্ট, মানে বকখালির মধ্যে ইকো পার্কের টেন্ট আইল্যান্ড। বেশ ভালো, আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এখানেও ঘুরে যেতে পারেন। এই যে টেন্ট, পিছনে টেন্টটা রয়েছে, এটা পুরোটাই মৌসুমি আইল্যান্ডে যেরকম টেন্ট করা থাকে সেই টেন্টের সিস্টেমটাও এখানে করা হয়েছে। কিন্তু ভালো, পরিবেশটা ভালো। একা কাপেল যদি আসেন তাহলে আরও ভালো, কোনো চাপ নেই। বাজার ফাজার চলে এসছে সব এখানে। আজকে রান্নাটা এখানেই হবে। সবাই একদম বেশ এনজয়মেন্ট ব্যাপার রয়েছে এখানে। আর ওদিকে গান টান চলছে, পিকনিক হচ্ছে 1 জানুয়ারি, সেই জন্য আজকে একটা ধুমধাড়াক্কা একটা আমেজ চারধারি আছে। এখানে চলছে এখন মাছ কাটা, আর ওদিকে চলছে সবজি, ওই আলু ছেলে না আমাদের সৌরভ বাবু চলছে, মাছ কেটেই চলেছে, মানে ছাড়িয়ে চলেছে আঁশগুলো, তারপরে মাছ কাটা হবে, পিস করা হবে। আর ওদিকে আমাদের আলু ছেঁড়া চলছে, আর এদিকে আদা রসুন ছেঁড়া চলছে, আর এদিকে একটু জলের বোতল নিয়ে ঘুরছে জল খাবে বলে। বাদ বাকিটা রান্না করার সময় চলে আসবো আর একবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে এখন চলে এসছে পুরো মাছ ফাছ ভাজা হচ্ছে। আর এখানে ইলিশ মাছ কাটা চলছে, কাটা হয়ে গেছে অলরেডি, ধোয়াধুয়ি চলছে। এই হচ্ছে ইলিশ মাছ, ভোলা মাছ হচ্ছে, খাসি মাংস নিয়েছি,
মটনটার ছবিটা, মটনটা কাঁচা মটনটা তোলো, বাজার সবজি। জুসটার ছবি দেখাবে? এটা হচ্ছে সরষের তেল, সরষের তেল আছে ওখানে, মাছ ভাজা হবে, মাংস তরকারি রান্না করা হবে। এই হচ্ছে আমাদের মাটন। মাটন যখন কষা হবে তখন আরেকবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। নদীতে টাটকা ধরেছি, খুব কষ্ট করে একটা মাছ ধরেছি। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের সাথে একজন সহযোগী করেছে, এখানকার লোকাল ছেলে, জেলে ভাই। হ্যাঁ, মালটা ধরেছি আমরা। আর এটা হচ্ছে স্কুইড। স্কুইডের নাড়ি ফুড়ি বার করে দিয়ে ওই স্কুইডটা কি করছে দেখো অবস্থা, ছোট বাচ্চা স্কুইড। এটা হচ্ছে এখানকার গ্রাম্য পরিবেশ, কি সুন্দর মুরগি আছে জালের ভেতরে, সুন্দর ভালো। আর এখানে পুকুরে মাছ আছে কি? আমরা ওখানে চাল করেছি, এখানে ফ্রেশটা হয়ে যাবো। হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, এখানে তাল গাছ, বাইরে রান্না হচ্ছে, কি সুন্দর গ্রামের একদম একদম যে গ্রাম্য যে পরিবেশ, এখানেই এলে আপনারা দেখতে পাবেন। আমরা ওদিকে যাই, কিছু বলবে না তো? জঙ্গল ভালো নয়? চারটে কলা পাতা গাছ থেকে দিতে পারবে না, তার কোন কত বড়? না দিতে পারে গাছের স্থান। যাক, যে উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটা হলো না। হয়নি। ঠিক আছে, আরে মানুষের গাছ কি হয়েছে? কলা পাতা কি একেবারে সারা জীবন থেকে ওই কলা পাতাটাকে রেখে দেবে, বাঁধিয়ে রাখবে নাকি? দরকার নেই বলার, বলতে হবে আচ্ছা ঠিক আছে দাদা নাও তোমরা। কলা পাতা তুলতে গেল, কিন্তু কলা গাছের যে বাড়ির যে কলার দায়িত্বে রয়েছে তিনি আর কলা পাতা দিলেন না আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, না দিল সেটা তাদের কলা গাছ, তারা নিয়ে রাখুক। এই ঝড় ফড় আসবে, সব উড়িয়ে নিয়ে চলে যাবে, তখন বুঝতে পারবে। যাই হোক, সেটা আলাদা কথা। হ্যাঁ, আমাদের ওই নিয়ে কোনো চাপ নেই। না। আমরা একটা আবদার রেখেছিলাম যে আমরা একটু কলা পাতায় ভাত খাবো, আমাদের এখানে গাছে যে দুটো দাদা কলা পাতা দেবেন, দিল না। এই নিয়ে আমাদের দুঃখ কি আছে? না, কিন্তু দুঃখ একটা কাকাকে বললাম যে আমরা নদীতে চান করে আমরা এখানে একটু পুকুরটা ফ্রেশ হবো পুকুরে। বললো হ্যাঁ তোমরা হয়ে যাবে। তাহলে এখানে সাবান মেঘে একটা বাড়ি তো আমাদেরকে সহযোগিতা করলো। সহযোগী করেছে, কেউ না কেউ তো হেল্প করছে। হ্যাঁ, এটা নিয়ে আছে। এলাকার লোক সব জায়গায় আছে এরকম। আপনারা আসবেন, কোনো ব্যাপার নেই, খুব সুন্দর ভালো স্পট আছে, আসুন ঘুরে যাবেন, ভালো লাগবে। ঠিক আছে, দারুন। আমাদের খাওয়া দাওয়াটা হ্যাঁ। এনজয় চলছে, ওখানে রান্না বান্না চলছে। রান্না চলছে, খুব ভালো লাগছে, খুব ভালো, মানে একদম দারুণ মৌসুম। হ্যাঁ, না নতুন বছরে দীপুদার সাথে দেখা হয়ে গেল বকখালিতে এসেই, একদম ওনার সাথে দেখা হয়ে গেল। এবার কিছু বলো বকখালিতে এসে। আজ আর কিছু বলবো না, নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার 2023কে বাড়িয়ে 2024। 2024 সবার ভালো কাটুক, তোমারও ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। এদিকে সবাই মিলে এদিকে না একটা ছবি নিয়ে নাও। নতুন বছরে সবাইকে Happy New শুভেচ্ছা। Year। সবাই দেখা হয়ে গেল, এবার যাচ্ছে এখানে যাচ্ছ, হোটেলে যাচ্ছ? সবাই ভালো থাকুন, সবাই জীবন এই আনন্দময় যে চ্যানেল পরিপূর্ণ হয়ে উঠুক। বেশ, চলে ভালো। চলে এসেছি সমুদ্রের পাড়ে এখন, দারুণ একটা এনজয়মেন্ট চলছে এখানে, সবাই রয়েছে স্নান করার জন্য যাচ্ছে সবাই এখন। সবাই স্নানের জন্য রেডি হয়ে গেছে। পুরো জোয়ারের জল এখন চলে এসছে, জলের জল পুরো ভর্তি হয়ে গেছে সামনে পুরো জলের মধ্যে। এখন স্নান করতে যাচ্ছে আমাদের সৌরভবাবু, সব চলে গেল স্নান করতে, সবাই এনজয় করছে। দারুণ এনজয়মেন্ট চলছে এখন সমুদ্রের পাড়ে। এইখানে ওরা ওখানে সেই দারুণ একটা জলের মধ্যে বসে বকখালি সমুদ্রের এনজয়মেন্টটা নিচ্ছে, খুব মজা হচ্ছে, দারুণ হচ্ছে কিন্তু এনজয়মেন্টটা। সবাই ছুটে ছুটে আসছে এদিকে এনজয়মেন্ট করার জন্য, আরও ভালো। আর বকবে একটু এসে, যাই হোক আরও একটু। এই যে সমুদ্রটা আজকে আমাদের, আজকের দিন আমরা লিজ নিয়েছি।
ওখানে খোঁড়া খাচ্ছে খুব 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 এনজয় চলছে এখন, দারুণ এনজয় চলছে। পুরো সমুদ্রটা হচ্ছে এনাদের, পুরো সমুদ্রটা হচ্ছে এনাদের। চলো, চান করা শেষ হয়ে গেছে, এবার সবাই দৌড়ে দৌড়ে। ও দারুণ দারুণ দারুণ, খুব এনজয় হয়েছে আজকে সমুদ্রে এসে। নিউ ইয়ারটা দারুণ এনজয় হয়েছে, আর 1 তারিখটাও খুব এনজয় চলছে এখনো। আর এখানে একটা চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে, দারুণ চিংড়ি এটা। এবার বলো। আমাকে গিফট করেছে আমার একটা ভাই প্রীতম। আমি এই গিফটটার মূল্য দিতে পারবো না। ও চান করতে গিয়ে আমাকে বলেছে তুমি চোখ মুজো বস, আমি তোমাকে একটা গিফট করব। আমি হাতে করে নিয়েছি, কি আমি জানি না। বার করার পরে আমি ওকে দেখছি যে জান্নাত, বহুত বড় গিফট। এই জিনিসটা শখই জিনিস, এর মূল্য কেউ দিতে পারবে না। যাই হোক, এইটাকে নিয়ে 2024 ভালো থাকুক। আমি সাগর থেকে আমি ফের একে ছেড়ে দিচ্ছি, একে এর জায়গায় চলে যেতে দিচ্ছি। যা আমি ছেড়ে দিচ্ছি। চান টান করে চলে এসছে একদম পুকুর থেকে, আমার ফ্রেশ হয়ে চলে এসছে, সব গুড হয়ে গেল, সব শেষ। আজকের মতন এই কি বলে এই এনজয়মেন্টটা, যে এই 2024-এর যে আনন্দটা, এটা সারা বছর ধরে আমরা এইভাবেই চলবো, তাই তো? ইয়েস বেবি। হ্যাঁ, তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো। যাই হোক, আমার এনজয় গান মেরে গেছে। আমরা এখন চলে এসেছি, খেতে বসে গেছি। ভাত ওখানেই থাকবে, কলা পাতার মধ্যে আছে, খাওয়া দাওয়া হচ্ছে একদম কি বলে পুরো গ্রাম্য পরিবেশের মতন। ইয়েস। দারুণ একদম। এই যে আমরা শুরু করেছি খাওয়া, আর থামবো না। আর আমরা এখন থামছি না। এই যে ভাই তোমরা দেখে নাও, আমরা খাচ্ছি, এই আমাদের খাবার। এই আমরা আমরা খাবো। গরিব মতে খাচ্ছি। বাবা আলহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছি। উচ্ছে আলু ভাজা, এই উচ্চালে ভাজা খাবি? খাসির মাংস। আর তো দাও না, তুমি আরো বলছো এই চামচ দাও, এই ভাজা এটা তো খাবার এনজয়টা করে নিই। আলু নিয়ে নে। ঠিক আছে, প্রথমে আমরা খাচ্ছি উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত। এটা প্রথমটা দারুণ লাগে খেতে। দাও না, সুস্বাদু, খুব সুস্বাদু উচ্ছে ভাজা। এবার আমরা খাচ্ছি খাসির মাংস আর ভাত। খাসির মাংসটাও কিন্তু দারুণ হয়েছে। আমার মাংস হয়েছে না, আর জুস নাও। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। এবার আমরা এই বকখালি থেকে রওনা দেবো বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যেতে যেতে যদি কোনো জায়গায় চা বিস্কুট পান সিগারেট যদি খাওয়া হয় হবে, তাহলে আমরা এখন চলি। আমরা এখন বিচের মধ্যে আছি, আর খাওয়া দাওয়া করে একটু বিচের মধ্যে এসছি, একটু হজম করতে। খাবারটা চাপ হয়ে গেছে, তাই জন্য একটু হজম করতে এসছি। আর এখানে একজন আছে আমাদের মাছ ধরতে নেমে পড়েছে অলরেডি। তাহলে আমরা আজ কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব এখান থেকে। এখানে মাছ ধরছে, মাছ ধরছে না, স্কুইড ধরছে। স্কুইড, এখানে স্কুইড আছে, এখানে প্রচুর পরিমাণে স্কুইড আছে বকখালিতে। আর স্কুইডগুলো ধরছে, এখানে ধরার চেষ্টা করছে। স্কুইডটা কিন্তু আছে। যাই হোক, আর ব্যাপারটা হচ্ছে এইটা যে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। পিছনে সানসেট হয়ে গেছে, পিছনে সানসেট হই। আমরা এবার এখান থেকে বিদায় নিয়ে নেবো বকখালি থেকে। আবার কোনো এক সময় যদি হয় ইচ্ছা, তাহলে আবার আসবো ঘুরতে। বকখালিটা ভালো, এখানে সবটাই ঠিক আছে, কিন্তু এখানে ঢেউটা নেই। এখানে বকখালিতে ঢেউ নেই, ঢেউটা খুবই কম। যাই হোক, তাহলে আমরা চলি এখন।